আল্লাহর বান্দা রাতের বেলায় ঘুমায় আর চিন্তা করে মালিক ইবনে দিনার চিন্তা করতেছেন, আমি যদি বাঁচিয়াও থাকি তাহলে টাকা পয়সা পাইলে বাড়ি করতে পারবো, কিন্তু আমি বাঁচবো কিনা তার তো গ্যারান্টি নাই। এরে আল্লাহর বান্দা যুবক, মালিক ইবনে দিনার মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি আমার সব টাকাগুলো আল্লাহর ওলি মালিক ইবনে দিনারকে দিব। এরে নবীর আশিক উম্মতের দল, মালিক ইবনে দিনার এই কথা যখন বলি যুবক কি পাঠাইয়া দিল। যুবক রাত্রটা কাটাইয়া ফেললো, সারা রাত চিন্তা করলো। যুবকটা কোনোদিন নামাজ পড়তে যায় না, কিন্তু আজকে ফজরের আজান কানে পড়া মাত্রই যুবকটার সাথে সাথে মসজিদে হাজির। মসজিদের মধ্যে চলে গেল আর টাকাটা একটা থলের মধ্যে নিয়া যুবক, টাকাটা একটা থলের মধ্যে নিয়া যুবক, আল্লাহর বান্দা যুবক টাকাটা নিয়ে মালিক ইবনে দিনারের কাছে হাজির হয়ে গেছে। ও আল্লাহর ওলি, আপনি না আমাকে ওয়াদা দিয়েছে বাড়ির কিছু টাকা, আমার অবশিষ্ট টাকা, এগুলো দিলে আপনি জান্নাতের ওয়াদা করেছিলেন। এই কাগজটা আমি আনছি, এর মধ্যে আপনি দস্তখত করে দিবেন, আর এই কাগজটা আমার পরিবারের কাছে দিব। ওরা আমার কাপড়ের মধ্যেই কাগজটা দিয়া দিবে। মালিক ইবনে দিনার পাগল হয়ে গেলেন, কয় বান্দা কয় কি, জান্নাতের মালিক তো আমি না, জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক আমার আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, আমার আল্লাহ জান্নাতের মালিক। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দা, আল্লাহর ওলিদের মাঝে মধ্যে কিছু কথা আসে, এগুলো আল্লাহর ওলিরা আল্লাহর পক্ষ থেকে বলে। আল্লাহর নবী বলেন, আল্লাহর কিছু বান্দা এমন আছে, লাউ আকসামা ইনদাল্লাহ লা আবাররাহু, আল্লাহর উপর কসম করে যখন কোনো কথা কয়, ওই কথাকে আল্লাহ পূরণ করা আবশ্যক করে নেয়। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার দস্তখত করে দেয় আর আল্লাহকে ডেকে বলে, মালিক ও আল্লাহ, তুমি জানো, আয় আল্লাহ তোমার বান্দার কাছে আমি টাকা চাইছি আমার ঘর বাড়ি বানানোর জন্য। ও দয়ার মালিক, ও আল্লাহ টাকাগুলো চাইছি অসহায় কিছু বিধবা মানুষ, কিন্তু এতিম মানুষ, তাদের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি ওর কাছে টাকাটা চাইছিলাম। ও আল্লাহ তুমি তো পারো মালিক, ও আল্লাহ তোমার বান্দাকে জান্নাতের মালিক তুমি বানাইয়া দিও। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আল্লাহর বান্দা যুবকটা কাগজটা নিয়ে তার পরিবারের কাছে দিয়া দিল, কয় কাগজটা তোমরা রাখো, কাগজের মধ্যে দস্তখত আছে জান্নাতের। সবাই হাসাহাসি করে, কয় তুমিও একটা পাগল, যে দস্তখত দিয়েছে সেও পাগল। কিন্তু না না, যারা আল্লাহর পাগল হয় কারো কথার দিকে তাকায় না। তুমি দাঁড়িয়ে রাখলে কেউ তোমারে পাগল বলবে, তুমি আল্লাহর কথা বললে, সব সময় তুমি নবীর তরিকার উপর চললে, কিছু লোক তোমারে পাগল বলবে। তুমি আল্লাহর ঘরে দান করে দিলে, তুমি লক্ষ লক্ষ টাকা দান করে দিলে, পরিবারের লোক বলবে এত টাকা দান করা লাগেনি। কিন্তু না না, যারা আল্লাহর পাগল তারা দান করতে দ্বিধাবোধ করে না, কারণ তারা জানে এর বিনিময়ে বাড়াইয়া দেন কে? এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, কই তুই একটা পাগল, দস্তখত যে দিয়েছে সেও পাগল, কিন্তু আল্লাহর বান্দা যুবক কাগজটা দিয়া বলে, আমি
মারা গেলে আমার কাফনের কাপড়ের মধ্যে কাগজটা ঢুকাইয়া দিবা, কাগজটা ঢুকাইয়া দিবা। আল্লাহর বান্দা নামাজ পড়া শুরু করলো। ওই দিন সকাল থেকে নামাজ শুরু করেছে, আর নামাজ ছাড়ে নাই। আল্লাহর বান্দা ওই মালিক ইবনে দিনারের কাছ থেকে আল্লাহর বান্দা বিদায় নেওয়ার পরে 4 দিনের মাথায় মালিক ইবনে দিনার দাঁড়াইয়া নামাজ পড়তেছেন। হঠাৎ করে দাঁড়াইয়া দেখেন তার জায়নামাজের একটা পাশ একটা কাগজের টুকরা দেখা যায়। নামাজের সালাম ফিরাইয়া মালিক ইবনে দিনার, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, আল্লাহর ওলি কাগজের টুকরাটা হাতে নিয়া মালিক ইবনে দিনার তাকাইয়া দেখে এই কাগজটা তো ওই যুবকরে জান্নাতের দস্তখত করা কাগজ। এখানে আসলো কিভাবে? এটা তো এখানে আসার কথা না, এটা তো কবরে যাবে ওর কাফনের কাপড়ের সাথে। তাহলে কি ওই আল্লাহর বান্দা নাই? এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার পাগলের মতো দৌড়ায়, পাগলের মতো দৌড়াইতেছেন ওই যুবকের বাড়ির দিকে। দৌড়াইতে তার বাড়ির দিকে যায়, এমন সময় মালিক ইবনে দিনারকে দেখিয়া ওই যুবকের দুইজন ভাই দৌড়াইয়া হুজুরের কাছে হাজির। পায়ে ধরে বলে, হযরত আমার ভাই কিভাবে বুঝলে ওর আর বাঁচবে না? হুজুর আপনাকে যদি টাকা না দিত, টাকা না দিলেও তো আমার ভাইটা আর বাঁচত না। আমার ভাইটা আপনার কাছ থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনাকে টাকাগুলো দিয়ে আমার ভাইটা 4 দিনের মাথায় মারা গেল। হুজুর আমার ভাইটা আপনার হাতের ওই দস্তখত করা কাগজটা আমার হাতে দিয়েছে, ওই কাগজটা আমি নিজের হাতে তার কবরের মধ্যে রাখছি। আমার বিশ্বাস আমার ভাইটাকে আল্লাহ মাফ করে দিয়েছে। হুজুর বলেন, তুমি কাগজ রাখছো কি সৎ কথা বাস্তব নাকি? বলে হ্যাঁ। ভালো করে বলো, কথা বাস্তব নাকি? বলে হ্যাঁ। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার কাগজটা দেখাইয়া বলে, দেখো এই কাগজটা চেনো নাকি? দেখো। আল্লাহর বান্দা ওই 2টা ভাই ডাক দিয়া বলে, হযরত আল্লাহর কসম নিজের হাতে আমি কাগজটা আমার ভাইয়ের কাফনের ভিতরে রাখছি। এই কাগজটা এখানে কিভাবে আসলো? হুজুর আমার ভাই আপনার কাছ থেকে বিদায় হয়ে যাওয়ার পরে, আপনার কাছ থেকে আসার পরে 1 ওয়াক্ত নামাজও ছাড়ে নাই। হুজুর আর কত টাকা লাগবে? আমার কাছ থেকে নিয়ে নেন, বিনিময় আমাকেও একটা জান্নাতের ওয়াদা করে দেন। হুজুর বলে, না না, এই সময় সব সময় আসে না। আল্লাহ তাআলা কিছু সময় আছে জবান দিয়ে এমন কিছু কথা বের করেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এরে যুবক, এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দাওয়াত, দুনিয়া কয়দিন? এই দুনিয়ার সম্পদ কিছুই না, সব সম্পদ ফেলাইয়া আল্লাহর কাছে যাওয়া লাগবে। এই দুনিয়ার বাড়ি গাড়ি কিছুই না, সব কিছু তোমার দুনিয়ায় পড়ে থাকবে। আমার আল্লাহ তোমার আপন। এরে আল্লাহর গোলাম, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আজকে মা থাকলে যেই মায়ের চেহারায় একবার দেখলে কবুল হজের সওয়াব হয়, যেই মায়ের চেহারার দিকে তাকাইলে বান্দা সওয়াবের আশায় জান্নাতের দুয়ারটা খুলে যায়। এরে বান্দা, মা বাবা তোর জন্য এত পাগল, রাতের বেলায় তুই গভীর রাত দরজায় এসে আওয়াজ করেছো। ঘরে যদি কেউ জাগনা না থাকে, তোর সবার আগে দরজাটা যিনি খুলবেন তিনি তোমার মা। ওই মা দরজায় আওয়াজ করা মাত্রই দরজা খুলে ফেলবে। এরে আল্লাহর বান্দা, কত রাত তুমি অসুস্থ, তোমার মার চোখে ঘুম নাই,
মা বেচারি মাথার পাশে বসে বসে তোমাকে কত আদর করেছে, তোমারে কত যত্ন করেছে। ওই মা আজকে কবরে ঘুমায়। ওই মায়ের জন্য কি একটু মায়া লাগে না? ওই মায়ের জন্য দোয়া কর। নবী বলেন মার জন্য তুমি দোয়া করো। আল্লাহ দোয়া শিখাইছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাবাকে তুমি দয়া করো যেইভাবে আমার মা বাবা আমার প্রতি দয়া করেছে, আমাকে ছোট্ট কালে লালন পালন করেছে। এরে আল্লাহর বান্দা, আজকে ওই মা বাবা কারা হারাইছো? মা বাবা ঘরে গিয়া পাইবি না, মা বাবা তালাশ করে পাইবি না। এমন দামি সম্পদ, যেই দামি সম্পদ হারাইলে আর পাওয়া যায় না। সন্তান হারাইলে পাওয়া যায়, ভাই হারাইলে ভাই পাওয়া যায়, বিবি হারাইলে বিবি পাওয়া যায়, মা হারাইলে পাওয়া যায় না। ওই মায়ের মতো কেউ নাই, ওই মায়ের মতো দামি কেউ নাই। এরে আল্লাহর বান্দা, ওই মা বাবার জন্য আজকেই বঙ্গ শাসন জামে মসজিদের, এই মসজিদের উন্নয়ন, মসজিদের অনেক কাজ দরকার। এই মসজিদের জন্য কোরআনের পাগল, মা বাবার পাগল এমন একজন আল্লাহর বান্দা সর্বপ্রথম দেখতে চায়। মা বাবার মহব্বতে সর্বপ্রথম 10,000 টাকা দিবেন। সর্বপ্রথম একটা লোক দেখতে চাই 10,000 টাকা দেওয়ার মতো এই ভরা মজলিসের মধ্যে সর্বপ্রথম একটা লোক দেখতে চাই। হুজুর, আমি আমার আব্বা আম্মার জন্য এই বঙ্গ শাসন মসজিদে আমি 10,000 টাকা দিলাম। মায়ের জন্য 5,000, বাবার জন্য 5,000। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। আমি চাইছিলাম কম কইরা, কিন্তু এখানে